গ্রিন টেকনোলজি। আপনারা দেখতে পাচ্ছেন একটা অল্টোস কোম্পানির 100 ওয়াটের একটা মেশিন এসছে। মেশিনটা বহুত পুরনো, এই কারণে ভিডিওটা করা। বহুত পুরনো, সার্কিটগুলো দেখলে বুঝতে পারবেন এটা কি টেকনোলজি ইউজ করে। যে আউট ইনপুট ট্রান্সফরমার, স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা আউটপুট ট্রান্সফরমার। এইটা হচ্ছে ড্রাইভার বোর্ড প্লাস এখানটাই আপনাদের বেস টেবিল সঙ্গে মাইকের বোর্ডটা লাগানো আছে। এটা সার্কিটটা দেখুন এতটাই পুরনো, দেখতে ভাবলে মানে অবাক লাগবে যে এটা চলছে কি করে। বাট এখনও স্টিল রেট 100 ওয়াট আরএমএস ভালোভাবে চলছে। ট্রানজিস্টারগুলো চেয়ার একবার দেখুন কি অবস্থা, দেখুন জং ধরে অবস্থা শেষ। 4টে ট্রানজিস্টার 50 ওয়াট করে 30-55 ট্রানজিস্টার লাগানো আছে। এর প্রবলেম হয়েছিল, আমার কাছে এসেছিলো। এর সমস্যাটা ছিল যে মেন ভলিউম কন্ট্রোল কাজ করছিল না, ভলিউম বাড়ালেও ঠিক সঠিক বাড়ছিল না। আর কী ছিল প্রবলেম, এই মাইকের পোর্টটা এই মাইকের পোর্টটা দুটো প্রবলেম করছিল। তো দেখুন এই সামান্য কিছু কাজ করাতেই এটা রেডি হয়ে গেল এবং বিন্দাস চলছে। ইন্ডিকেটার লেভেলটা দেখুন, ইন্ডিকেটার চলছে। ওভারঅল কিন্তু মেশিনটা এত পুরনো হলেও 100 ওয়াট আরএমএস কোম্পানি বানিয়েছে, সত্যি খুব ভালোই বাজছে আর খুব সুন্দরভাবে চলছে। রেজিস্ট্যান্সটা দেখুন, এই এত বড় রেজিস্ট্যান্স কিন্তু এখনকার দিনে বোর্ডে লাগানো থাকে না। 5 ওয়াটের রেজিস্ট্যান্সগুলো দেখেছেন কতটা বড়, আর এটা প্রিমিয়াম কোয়ালিটির মাল। আর আউটপুট ট্রানজিস্টারটা একটু অদ্ভুত ধরনের। এখনকার দিনে স্ট্রেঞ্জার বা আহুজাতের যে সমস্ত আউটপুট ট্রান্সফর্মার লাগানো থাকে তার থেকেও কিন্তু একটু আলাদা। এই কারণেই এইটা আমি ভিডিও করলাম। অ্যাকচুয়ালি এরকম পুরোনো মেশিন পাওয়া মুশকিল হয় আর খুব রেয়ার। তো আপনাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগলো, আমার খুব খুশি হলাম। নেক্সট আছে একটা দেখুন স্ট্রেঞ্জারের 100 ওয়াট। এটাও যেমন অল্টোস 100 ওয়াট, স্ট্রেঞ্জারের 100 ওয়াট। এটার একটা আলাদা প্রবলেমটা ক্রিটিক্যাল আছে একটু, মানে তিনটে গান চলার পরে এটা সার্কিট ব্রেকার ডাউন মানে ট্রিপ করে যায়। এই হচ্ছে কাস্টমারের বক্তব্য। এটাকে একদিনকে খুলবো। এইটা তো হয়ে গেল, এটা কমপ্লিট করে দিয়েছি অটোকেটটা। ওইটাকে একদিন খুলবো, এটাও করবো, ওটার একটা ভিডিও বানাবো। ওকে।